মাংস খাওয়া তো দূরের কথা, ডিম পর্যন্ত খেলে নাকি সমস্ত শরীর শুদ্ধি করে তারপর ঘরে ওঠা লাগে। আর কোনো পরিবার যদি হাঁস মুরগি গরু ছাগল পালে তাহলে তাকে সমাজ থেকে নাকি আলাদা করে দেওয়া হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পাশের ফ্ল্যাটে একটা মণিপুরি ফ্যামিলি আসছে। ওনার সাথে পরিচয় হবার পর যখন এক জায়গায় বসে গল্প করতাম আর তখন তাদের জীবনধারা সম্পর্কে আমি কিছু জানার চেষ্টা করি। আমি একদিন মুরগির মাংস রান্না করছি, ভাবি এসে দেখে আমাকে বলছে, ভাবি আজ আপনার কাছ থেকে রান্না শিখবো, মাংস কিভাবে রান্না করেন। আমি বলছি ঠিক আছে ভাবি দেখেন। তখন আমি বলছি, ভাবি কেন, আপনি কিভাবে রান্না করেন? তখন মণিপুরি ভাবি বলছে, আমরা যখন কিছুদিনের জন্য বাইরে বাসা নিয়ে আসি তখনই আমরা মাংস খাই, তাই ছাড়া আমাদের গ্রামে মাংস খাওয়া হয় না। ব্যাপারটা শুনে আমার কেমন জানি লাগে। আমি বলি কেন ভাবি, গ্রামে মাংস খাওয়া হয় না কেন? তখন ভাবি বলছে মণিপুরীদের মাংস খাওয়া নিষেধ, আর আমাদের ভিতরে কেউ যদি মাংস খায় কেউ না কেউ জানতে পারলে তাদেরকে সমাজ থেকে আলাদা করে দেয়, এমনকি বাচ্চাদের সাথেও পর্যন্ত মেশে না। আর এই মণিপুরি ভাবিদের বাসা সিলেটের মৌলভীবাজার, আর ওনাদের বাসা গ্রামাঞ্চলে। আর উনি এমনও বলছিল যে আমাদের গ্রামে যদি কেউ হাঁস মুরগি গরু ছাগল পালে তাহলে তাকে সমাজ থেকে আলাদা করে দেয়, তার সঙ্গে কেউ পর্যন্ত কথাও বলে না। কি আজব উপজাতি রে বাবা। আর ভাবি বলছে সামান্য ডিম পর্যন্ত খেলে নাকি তারা অশুদ্ধি হয়ে যায়। ডিম খেলে তারা সাবান দিয়ে গোসল করে মাথায় শ্যাম্পু করে তারপর নাকি ঘরে ওঠে। মাথায় শ্যাম্পু না করলে নাকি তাদের শুদ্ধি হয় না। আর মণিপুরীরা সকল প্রকার মাছ খায়। আর আমি ব্যাপারটা একটু কৌতূহলী ভাবে জিজ্ঞেস করলাম, ভাবি আপনাদের বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে তখন আপনারা কি খেতে দেন? তখন মণিপুরি ভাবি বলল, বিভিন্ন প্রকার মাছের আইটেম দিই। এইবার আসে আসল কথায়। আমি কিন্তু ভাবিকে অনেকদিন করে মাংস রান্না করতে দেখেছি, ইভেন ডিমও রান্না করতে দেখেছি। তাই আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, আপনারা তো খান, তাহলে কি হবে? তখন ভাবি আমাকে হেসে বলছে যে আমরা তো এখানে চুরি করে খাচ্ছি, কেউ তো দেখতে পাচ্ছে না। আর যেদিন এই কথাগুলো হচ্ছিল সেদিন ভাবি ডিম রান্না করছিল। আমি বলছি, ভাবি আজকে কি আপনি মাথায় শ্যাম্পু করে তারপর ঘরে উঠবেন? তখন মণিপুরি ভাবি আমার কথা শুনে হেসে পড়েছে, বলছে না এখানে তো কেউ দেখছে না, এখানে যে কয়দিন আছে সেই কয়দিনই সবকিছু খাবো, যেদিন বাড়ি চলে যাব সেদিন থেকে তো আর খাবো না। মণিপুরি ভাবির দুইটা ছেলে আছে, বড় ছেলেটা নাকি মাংসের পাগল। গ্রামে তার শ্বশুর শাশুড়ি আশেপাশে সবার জন্য ভয়ে মাংসই বাসায় আনতে পারে না। আর এই মণিপুরি ভাবিকে দেখে বুঝলাম ওনারা খুবই পরিশ্রমী হয়। উনি দিনে 3বারই রান্না করে, 3বারই খায়, গরম গরম খায়। আর অল্প রান্না করে না, সবকিছুই বেশি বেশি রান্না করে, আর সেটা একবারই খেয়ে ফেলে। মণিপুরি ভাবি কিন্তু আবার একটা গভর্নমেন্ট জবও করে। উনি কিন্তু প্রাইমারি স্কুলের টিচার। যখনই ওনার স্কুল ছুটি থাকে তখনই উনি তার হাজবেন্ডের কাছে এসে বাসা নিয়ে থাকে। ওনাদের সম্পর্কে লোকমুখে অনেক কিছুই শুনেছি, আর ইউটিউবে উপজাতিদের অনেক ভিডিও দেখেছি। আর উপজাতিদের জীবন ও জীবিকা সম্পর্কে জানার জন্য সবাই কিন্তু একটু কৌতূহলী থাকে বেশি। আর ফ্রি টাইমে একটু ভাবির সাথে গল্প করতে বেশি ভালোবাসতাম, আর তাদের সম্পর্কে নতুন নতুন কিছু জানার চেষ্টা করতাম। আর মণিপুরীরা কিন্তু খুব সুন্দর শাড়ি ও গামছা বানাতে পারে, উনিও খুব ভালো বানাতে পারে। আর উনি বাসায় যে কাপড়গুলো ব্যবহার করে সেগুলো তার নিজে হাতে তৈরি করা। সবকিছু জেনেই বুঝলাম আসলে ওনারা খুবই পরিশ্রমী। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।